এই নবজাতকটি আমার গর্বে ছিল, একে আমি শুধুমাত্র বুকের দুধ খাওয়াবো, আমারই বুকের দুধ খাওয়াবো। এই যে কনফিডেন্ট থাকা, এই চিন্তা ভাবনা করলেও কিন্তু হরমোন রিলিজ হয়, অক্সিটোসিন, প্রোল্যাকটিন, এই হরমোনগুলো রিলিজ হয় এই চিন্তার মাধ্যমেই, এই পজিটিভ চিন্তার মাধ্যমে। এবং এটা যখন রিলিজ হয় তখন কিন্তু দুধের পরিমাণও বাড়তে থাকে। বুকের দুধ আইডিয়ালি যেটা ডাব্লিউএইচও রিকমেন্ড করছে উইদিন 1 আওয়ার, তার সাথে আমরা একটা কথা সাধারণত অ্যাড করে দিই, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের দিতে হবে, মাস্ট উইদিন 1 আওয়ার। স্ট্যাটিস্টিক্স আমি আগেই বলেছি যে আমাদের অ্যারাউন্ড 40% বাচ্চা, মানে 100টার ভেতরে 40টা বাচ্চা কিন্তু উইদিন 1 আওয়ার বুকের দুধ খেতে পারে। এখন না পেলে তো সাধারণত কি হয়, ওই দেরি করে ফিডিংটা শুরু করলে মায়ের বুকের দুধ পরিমাণও কমে আসে, তাতে কোটা দুধ দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর কোটা দুধ দিলে এটা অনেক রকমের সমস্যা হতে পারে। একটা হলো এই বাচ্চা তার বারবার ঠান্ডা কাশি নিউমোনিয়া হয়, এই বাচ্চার অপুষ্টিতে বেশি ভোগে, স্কিন ডিজিজ বেশি হয়, অ্যালার্জি বেশি হয়, এই বাচ্চাটার মৃত্যুর হার বেশি, এই বাচ্চাটার ব্রেন ডেভেলপমেন্টও হ্যাম্পারিং হয়। এটুকু আমি বললাম, এর বাইরে আরও অনেক ক্ষতির দিক রয়ে গেছে। ডায়রিয়ার কথা হয়তো আমি বলেছি যে ডায়রিয়া বারবার তার ডায়রিয়া হয়। সো এনিহাউ এই জিনিসটা প্রিভেন্ট করা অতীব জরুরি। কীভাবে? সেটা হলো যে আগে মাকে 100% কনফিডেন্ট থাকতে হবে যে না, এই নবজাতকটি আমার গর্বে ছিল, একে আমি শুধুমাত্র বুকের দুধ খাওয়াবো, আমারই বুকের দুধ খাওয়াবো। এই এই যে কনফিডেন্ট থাকা, এই অ্যাডামেন্ট থাকা যে না, আমার শিশুকে আমি অন্য কিছু খাওয়াবো না, বুকের দুধ খাওয়াবো, এই চিন্তা ভাবনা করলেও কিন্তু হরমোন রিলিজ হয়, অক্সিটোসিন, প্রোল্যাকটিন, এই হরমোনগুলো রিলিজ হয় এই চিন্তার মাধ্যমেই, এই পজিটিভ চিন্তার মাধ্যমে। এবং এটা যখন রিলিজ হয় তখন কিন্তু দুধের পরিমাণও বাড়তে থাকে। আরেকটা আইডিয়া আছে, অনেকে রাতে খাবার দেয় না, রাতে বুকের দুধ খাওয়ায় না, রাতে কিন্তু বুকের দুধ খাওয়াতে হবে। সুতরাং রাউন্ড দ্য ক্লক পুরো 24 ঘন্টায় এভরি 2 to 3 আওয়ার্স পরপর কিন্তু তাকে বুকের দুধ খাওয়াতে হবে। এবং এক এক দিকে কিন্তু 20 থেকে 30 মিনিট এক একটা বুক সে কিন্তু সাক করবে, এরপরে আর একটা দিক। আরেকটা জিনিস হলো যে প্রপার পজিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট বলা হয়, এটা আপনি যদি একটু সার্চ দেন সব কিন্তু পেয়ে যাবেন। আমাদের দেশে বিবিএফ আছে, ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন, চমৎকার কাজ করছেন ওনারা, ওদের ওয়েবসাইট আছে, সেখানেও সব পাওয়া যায়। তো বাচ্চা যখন বুকের দুধ খাবে শুধু কিন্তু নিপিল চুষবে না, নিপিলের পাশে যে কালো জায়গাটা আছে এটা বলে এরিওয়ালা বলে, মিল্ক কিন্তু ওখানেই থাকে এবং সাক করে কিন্তু নিতে হবে। নিপিল শুধু যদি চষে নিপিল কিন্তু ইনজুরি হয়, এক পর্যায়ে মা ব্যথা হয়, তখন কিন্তু আস্তে আস্তে বুকের দুধ কম আসে, মা দিতেও পারে না। আর বাচ্চাটা খুব মায়ের সাথে বডির সাথে বডি লাগানো থাকবে, মুখটা একটু বড় করে হা করবে, এরিওলাটা ম্যাক্সিমাম মুখের ভিতরে থাকবে। তো এই পজিশন অ্যাটাচমেন্টটাও যেন সঠিক হয় সেটাকেও কিন্তু আমাকে খেয়াল করতে হবে। সো এটা করা সম্ভব। এখন যে অবস্থায় আমরা আছি, আমরা সবাই যদি সচেষ্ট হই এটা কিন্তু বাড়ানো সম্ভব।